এখানে মধুর দুপি মধুর শ্রীবৃন্দাবনে লীলা আপনাদের মতো ভক্তের আগমন যেখানে হয়, আপনাদের মতো বাবা মায়েদের আগমন সেখানে হয়, আমাদের মধুরা দুটি মধুর তাহলে এত সময় আমরা নবদ্বীপে ছিলাম। আসুন মামা, এবার আমরা যাবো শ্রীধাম বৃন্দাবন।
আর আমার মাইক দাদা ভাই কোথায় গেলেন? কোথায় গেছে? হ্যাঁ, ও গান শুনছে তো, দূরে গিয়ে গান শুনছে। হরে কৃষ্ণ। আপনাদের কাছ থেকে 2 মিনিট মূল্যবান সময় কাছে এনেছি, ঠিক হচ্ছে না যদিও ক্ষমা করবেন। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান তো ভাগবত আছে, এই অধিবাস তার একটা প্রস্তুতি আছে, একই স্টেজে হবে, তো 8টা পর্যন্ত হয়তো হবে অনুষ্ঠানটা। তো তার মধ্যে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই পর্যন্ত আপনারা আশীর্বাদ করবেন যে গতকাল থেকে না 8-9 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সাংঘাতিক বাধা, সেই বাধা আমি যেমন ভয় পাইনি, মা পাশে দাঁড়িয়ে আছে। কোনো এক সময় কোনো একটা মুহূর্তে বলেছিলাম, কোনো এক সমস্যা নিয়ে বলেছিলাম 8 ঘন্টার মধ্যে তুমি, মা বললেন যে আমি রূপ গান গাইবো, কিন্তু আমার দুশ্চিন্তা, আমি রূপটা চিন্তা করলে দুশ্চিন্তা থাকবে না। আমি 8 ঘন্টার মধ্যে ফোন করে জানালাম যে সমস্যার সমাধান হয়ে গেছে, আমি এই বিশ্বাস করি। তারপরে অনেক বড় মাপের শিল্পী আপনাদের কাছে হয়তো আপনাদের করুণায় আসতে পেরেছেন, কিন্তু আমাদের সময় কম, প্রচুর বাধা। আপনারা আশীর্বাদ করবেন, যারা ভিক্ষা করেছেন তারা, তাদের যে ধৈর্য, অক্লান্ত পরিশ্রম, অত্যন্ত ধৈর্য, সেইভাবে অনুষ্ঠান করেছে। তো আমাদের, আমি এখন আর সময় নষ্ট করতে চাই না, একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে পূর্বেই বলেছি, কেউ বায়না গ্রহণ না করে সব দল 6টা দল আসছে, এর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, কোন একটা দল রাস্তায় বাধা করছে, পরবর্তী অনুষ্ঠানের জন্য সেটা মাথার মধ্যে যন্ত্রণা আসছে, এরকম থাকবে, ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা আশীর্বাদ করবেন, আজকের দিনটা যেমন ভাবে গেল, আগামী 2 দিন যেন এইভাবে যায়, এই কামনা করবেন। আর আমি যাদের পেয়েছি বা আপনারা পেয়েছেন, তাদের তো আমরা অর্থ দিয়ে কোনো সম্মান জানাতে পারিনি, তাই সামান্য একটু পুরস্কৃত করে, এটা আমার নিজের, এটা কোনো কমিটির না, কমিটি যেটা করেছে এর আগে করেছে, আমি মিন্টুমাকে একটি মাল্যদান করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আপনারা গান শুনুন, সুন্দর গান পরিবেশন হচ্ছে, আর ওইদিকে মাইকের দিকে একটু রাধে রাধে শ্যাম। আমি মামার আশীর্বাদ মাথায় নিলাম, সকলে প্রার্থনা করবেন ওনার ওই 2টি হাত দিয়ে যেন এমনি মহত্তর কাজ যেন সমাপন হতে পারে। তবে হেল্পার ছাড়া হবে না, আপনারা কিন্তু হেল্প করতে দিচ্ছেন। আর মালা দিয়েছেন উনি, দিয়ে কিন্তু জ্বালাটা বাড়িয়ে দেবেন। মালা মানে কি? মা মানে হলো মুক্তি, লা মানে দাতা, যা পড়লে মুক্তি দান হয়। তবে টাকার মালা পড়লে মুক্তি দান হবে না, বরঞ্চ আরো আবদ্ধ, তাই না? অর্থ অনর্থের মূল। তাহলে মালা পড়তে হবে তুলসীর মালা, তাহলে মুক্তি পাওয়া যাবে। যাই হোক, এটা অন্য কিছু না মনে করে আমি মেনে নিলাম আমার মামার অপার করুণার আশীর্বাদ। ওনার আশীর্বাদ আমি মস্তকে ধারণ করলাম, এবং মামাকে বলবো বা আপনাদেরকেও বলবো, পয়সা দিয়ে মানুষকে খুশি করা যায় না, মানুষ দিলে ফুরোয় না, ভগবান দিলে ফুরোয় না, যত দেবেন তত চাওয়া বেড়ে যাবে। একটু আশীর্বাদ করবেন যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমি মুখে হরিনাম বলতে পারি, রাধে রাধে, এইটুকু আশীর্বাদ করবেন। চলুন এবার কি হলো মা? তাহলে আমরা বৃন্দাবনে যাবো, চাই রাধারানীর কৃপা, রাধারানী কি, বৃন্দাবন ধাম কি। চলুন সবাই মিলে উলুধ্বনি দেবের মধ্যে দিয়ে যাবো। চলো, রাখাল রাজা বলে দেনা, বলে দেনা কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড পুরী গোবর্ধন, বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
আমার নিচে মাইক নেন উপরে ভগবান, তবেই মাঝখানে থাকে শিল্পীর মান। রাধে রাধে কয়েকদিন আগে বৌদিদের বাড়িতে, কয়েকদিন না কয়েক মাস আগে, কার্তিক মাসে, তাই তো বৌদি গান করেছিলাম। এই দাদা ভাই কিন্তু মাইক চালিয়েছিলেন। আর আমি মনোজ মামাকে বললাম, দাদা মামা যদি অনুষ্ঠান করতে ওই দাদাকে কিন্তু আবার বায়না করবেন, মানে ওই দাদা যেন মাইক সেটটা নিয়ে যায়। আমার দাবি কিন্তু বলে ফেললাম সবার সামনে। তো যাই হোক, আমি কিন্তু দাদাকে খুব নিজের ভাইয়ের মতো, নিজের দাদার মতো ভালোবাসি। কেননা সাউন্ডের উপরে নির্ভর করবে শিল্পীর মান মর্যাদা। তা দাদা ভাই কিন্তু খুব সুন্দর চালাচ্ছে। আপনাদের গান শোনার কি কোনো অসুবিধা হচ্ছে? হচ্ছে না তো? তাহলে আমাদের গান গাওয়ার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, মানে খুব আনন্দ পাচ্ছি সাউন্ডে গান করে। তাই আমি আমার পক্ষ থেকে আমি একটু ক্ষুদ্র উপহার আমি আমার দাদা ভাইকে তুলে দেবো। আপনারা একটু জোরসে উলুধ্বনি জয়ধ্বনি হরি 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 বল হরি বল। রাধে রাধে। তাহলে আমি আপনার সবাই গোবিন্দ চরণে প্রার্থনা জানাবেন, আমিও জানাবো যেন দাদা ভাই বেশি বয়স না, যেন পরবর্তী সময়ে আরো আরো বড় অপারেটর হতে পারে এবং এমনি করে কীর্তনিয়া বলুন আর গানের অন্যান্য গানের শিল্পীদের বলুন বা হরিনামে বলুন, শিল্পীদের যেন সুখ দিতে পারে, আনন্দ দিতে পারে। তারা যেন সাউন্ডে গান গেয়ে আনন্দ পায়, প্রশংসা করে যায়। আরো আরো বড় বড় হরিবাসরে যেন এই সাউন্ড পরিচালনা করে সুনাম নিয়ে আসতে পারে। তার ব্যবসা বাণিজ্য যেন আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পায়। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সদানন্দ হরি হরি বল। প্রণাম করুন, একটু আশীর্বাদ করবেন। রাধে রাধে। চলুন রাখাল রাজা বলে দেহে কোথায় বৃন্দাবন, শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ আপনারা কিন্তু সবাই সখী, সবাই সখী, কি তাই তো? সখী তো বাবারা কিন্তু রাগ করছে, মানে মেয়েদের এত ভালোবাসছে, আমাদের ভালোবাসে না। এখানে কিন্তু কেউ পুরুষ নেই, সবাই রমণী।
পুরুষ যদি একমাত্র থাকে তিনি হলেন ভগবান। তাই আজকে সবাই আমরা সখী, তাই তো? ললিতা বিশাখা, ললিতা বিশাখা যত সখী মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ললিতা বিশাখা যত সখী মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন।